আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। এখানে যে ক্যাসিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার লিয়ান লি ব্র্যান্ডের, যার মডেল লিয়ান লি ল্যান্ডকুল 215 ম্যাশ। প্রথমে হচ্ছে খোমা বা সামনা দিয়ে শুরু করি, কারণ পছন্দের একটা অনেকের বিষয় থাকে। এটা হচ্ছে ক্যাসিংটার সামনের অংশটা, সম্পূর্ণ হচ্ছে ম্যাশ, হানিকম্ব ম্যাশগুলো বড় বড়, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ। এই দিকটা হচ্ছে আপনার প্লেন, দুই পাশে একটু পাঞ্চ করা আছে, এটা হচ্ছে সামনাটা। আর এদিকে হচ্ছে আপনার লিয়ানের একটা ব্র্যান্ড দেওয়া আছে, মানে ব্র্যান্ডিং করে, এটা হচ্ছে জলে। আর এই পাশটা হচ্ছে আপনার টেম্পার গ্লাসে, টেম্পার গ্লাসে যে চারকোনা যেমন স্ক্রু থাকে, এটা স্ক্রু সিস্টেম না, তার মানে হচ্ছে পিছনে হচ্ছে আপনার থামি স্ক্রু আছে। আর গ্লাসটার চারপাশে হচ্ছে ব্ল্যাক কালার একটা বর্ডার দেওয়া আছে। এই পাশটা হচ্ছে আপনার পাঁচ ডাউন করা, সম্পূর্ণ প্লেন, যেটা ভালো দিক। এটা হচ্ছে কাছে টপ সাইড, যেখানে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে। আর আইপডের কথা বললে এটা হচ্ছে পাওয়ার সুইচ রিসেট, RGB জন্য ম্যানুয়াল কন্ট্রোল দেওয়া আছে, যেটা ভালো করছে। আর দুইটা চুইস ব্যাটারি, আর হেডফোন মাইক্রোফোনের কম্বাইন জ্যাকটা, তবে হেডফোনের জ্যাকটা একেবারে পিছনে, সাইডটা অতটা ইজি টু অ্যাক্সেস না, একটু সামনে দিকে হলে ভালো হইতো। ক্যাসিংয়ের বডি মেটেরিয়ালসের কথা বললে অনেক শক্তপোক্ত, যারা মূলত ধরেন বড় ক্যাসিং প্লাস বলেন না যে ভাই আমার শক্তপোক্ত ক্যাসিং দরকার, মজবুতের দিকটা এটা ঠিক আছে। এটা যদি ইন্টারনাল যে বডি মেটেরিয়ালসের কথা বলি, চেসিসের যে এই মেটেরিয়ালসগুলো বা সিটগুলো, এটা আপনার থিকনেসটা খুব ভালো মানের। তো এটার সব পার্ট খোলা আছে। এখন হচ্ছে ইন্টারনাল ডিজাইন প্লাস ভালো মতো নিয়ে কথা বলতেছি। প্রথমে কাটআউট নিয়ে কথা বলি। এখানে বড় একটা লার্জার কাটআউট দেখতে পাচ্ছেন, এটা একটা সুবিধা হয়েছে। আমরা দেখা যায় অনেক আগে মাদারবোর্ড লাগাতে হয়, পরে দেখা যায় লিকুইড কুলারের ব্যাকপ্লেট বা এয়ার কুলারের ব্যাকপ্লেট লাগাতে অনেক ক্যাসিংয়ের সমস্যা হয়, বাট এই ক্যাসিংয়ের সমস্যা হবে না। তারপর যদি ক্যাবেল ম্যানেজমেন্টের কাটআউটের কথা বলি, এখানে বড় বড় দুইটা কাটআউট দেখতে পাচ্ছেন। তারপর এই দিকে আছে, এই দিকেও আছে বড় বড় দুইটা। তার মধ্যে ভালো দিক ছিল যে ক্যাবেল ম্যানেজের কাটআউট আপনার রাবারের শিল দেওয়া আছে, এদিকেও রাবারের শিল, মানে হচ্ছে আপনার ক্যাবেল যতটুকু টানেন, অনেক দেখা যায় যেগুলো যে রাবার শিট না থাকে দেখা যায়, এটা দেখা যাবে না। বাট এইদিকে দুটো ক্যাবেল মধ্যে কাটআউট আছে। আর পাওয়ার সাপ্লাই সাউন্ড বা কাভার যেটাই বলেন, এখানে কোনো কাটআউট ছিল না, এটা খুব ভালো ছিল। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে দেখেন, এইখানে সম্পূর্ণ হচ্ছে আপনার ম্যাশ। এই জায়গাটা আমার মনে হয় ব্ল্যাক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, জানি না। এই পাওয়ার সাপ্লাই উপরে কাভারটা এই মাথাতে এই মাথা সম্পূর্ণটা ম্যাশ। তো এখানে ম্যাশ থাকার কারণে একটা সুবিধা হয়েছে কি, এখানে যেটা ওনারা বুঝাইছে যে আপনার যারা জিপিইউ লাগাবেন, এখানে আপনি দুইটা ফ্যান লাগাতে পারেন। ফ্যান লাগালে জিপিইউ কুলিং বা লুকিং যেটাই বলেন দিতে পারবেন। কিন্তু নর্মালি দেখা যায় আমরা কিন্তু এখানে ফ্যান লাগাই না। তো ফ্যানটা না লাগালে কি হইব, ওই আমরা যে পাওয়ার সাপ্লাই যে এক্সট্রা ক্যাবেলগুলো আমাদের এই চেম্বারে, এই যে আমরা এই চেম্বারে যে ভিতর দিকে রাখি এই চেম্বারে, তখন হচ্ছে এই ক্যাসিংটা বাইরে থেকে এই ক্যাবেলগুলো সব দেখা যাবে। এটা একটা অসুবিধা, দেখা যাবে যে ক্যাবেলগুলো সবই দেখা যেতেছে, গ্লাসের ভিতর দিয়ে সব ক্যাবেল দেখা যাবে। তবে যদি ফ্যান লাগাই দেন সেক্ষেত্রে দেখা যাবে না। আর এখানেও যে আপনার কাটআউট করা আছে, এটা অনেকটা বড় কাটআউট, এটাও মনে দেখতে পারবেন কিনা জানি না। এখানে বড় একটা কাটআউট আছে, কি কারণে আমরা হচ্ছে যদি পুশফুল করতে চাই, এই জন্য হচ্ছে কাটআউটটা দেওয়া। তবে এটা অনেকটা বড়, এই জায়গার কাটআউটটা অনেক বড় একটা কাটআউট দেওয়া এই জায়গাটায়। আর ক্যাসিং নিচে সম্পূর্ণ একটা বড় ডাস্ট ফিল্টার দেওয়া আছে। নর্মালি দেখা যায় পাওয়ার সাপ্লাইয়ের জন্য ছোট অতটুকুই ডাস্ট ফিল্টার থাকে, বাট এটা হচ্ছে আপনার বটম যে পার্টটা আছে, এই যে পার্টটা দেখাই, এই সম্পূর্ণ পার্টটাই হচ্ছে আপনারই করা, ম্যাশ করা। তো এই জন্য এই ডাস্ট ফিল্টারটা হচ্ছে পুরাই বড় ডাস্ট ফিল্টার দিছে। এটা একটা খুব ভালো একটা কাজ করছে, সম্পূর্ণ ডাস্ট ফিল্টার দেওয়া আছে। কিন্তু এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই যে বটম যে ক্লিয়ারেন্স, বটম ক্লিয়ারেন্সটা আপনার অতটা বেশি ছিল না, একদম খুব সামান্য ছিল। কারণ এখানে আবার ওই যে প্লাস্টিকের মতো আছে, এইটা যাওয়ার জন্য, ফিল্টারটা যাওয়ার জন্য সেই মতো করছে। তো কেসিংটা বটম সাইডে যে ক্লিয়ারেন্সটা যদি হাফ ইঞ্চির মতো বেশি হইতো তাহলে আর বেশি ভালো হতো। আর ক্যাবেল ম্যানেজমেন্টের কথা যদি বলি, এখানে হচ্ছে যথেষ্ট পরিমাণে গ্যাপ আছে, অলমোস্ট 1 ইঞ্চির মতো। ক্যাবেল ম্যানেজমেন্টে কোনো রকম টেনশন নেই, ক্যাবেল টাই করার জন্য যথেষ্ট পরিমাণে করা আছে, হোলগুলো দেওয়া আছে। আর এখানে একটা যেটা ভালো একটা কাজ হয় সেটা হচ্ছে দেখেন একটা হাব দেওয়া আছে, RGB হাবও দেওয়া আছে, প্লাস হচ্ছে আপনার সিস্টেম ফ্যান হেডের জন্য আরও এক্সট্রা আপনি 3টা PWM ফ্যান কানেক্ট করতে পারবেন। তো দেখা যায় আমরা অনেক আলাদা বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান নিলে এরকম হচ্ছে 3 পিনে কানেকশন থাকে, তো মাদারবোর্ডে 6 পিন হেডার না থাকলে ঝামেলা পড়তো। তো এই কেসিংটা নিলে আপনি এরকম PWM ফ্যান আর 3টা কানেক্ট করতে পারবেন, প্লাস হচ্ছে RGBর জন্য আলাদা একটা হাব দেওয়া আছে, এটার সাথেই এখানে একটা এক্সট্রা কেবল দেওয়া আছে। আপনি হচ্ছে এই কেসিং নিলে দেখা যাবে যে আপনি যদি আরও ARGB কম্পোনেন্ট নেন, তখন হচ্ছে এই হাব দিয়েই কন্ট্রোল করতে পারবেন, একসাথে সব সিঙ্ক করতে পারবেন, ম্যানুয়ালি সিঙ্ক করতে পারবেন মাদারবোর্ড ছাড়াই। আর মাদারবোর্ড কানেকশন তো আছে, চাইলে ওটা সিঙ্ক করতে পারবেন। চেসিসি স্টোরেজ ক্যাপাসিটি কত বলে, এখানে দুটো SSD লাগাতে পারবেন। এখানে হচ্ছে একটা ট্রে দেওয়া আছে, এখানে হচ্ছে দুইটা HDD ট্রেডিশনাল, অথবা একটা HDD একটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন। তারপর হচ্ছে এয়ারফ্লোর কথা কি বলুন, ক্যাসিংটা তো করাই হচ্ছে মূলত ধরেন এয়ারফ্লোর কথা মাথায় চিন্তা করে। সামনে হচ্ছে সম্পূর্ণ ম্যাশ, আমি ম্যাশটা খুলি, এটা টান দিলে খুলে যায়, কোনো ক্যাবেল ট্যাবেল এটার সাথে খুব ভালো হয়েছে, আপনি খুব ইজিভাবে ফ্যানগুলো ক্লিন করতে পারবেন। এই ম্যাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হানিকম্ব ম্যাশ বলে আর কি, হোলগুলো যথেষ্ট পরিমাণ বড় বড় আছে। আর এখানে কোনো ডাস্ট ফিল্টার দেওয়া না, সেক্ষেত্রে ডাস্টও যাবে। এটাও আমি সবসময় বলছি কথাটা ভাই, আপনি মানে বাতাসও চাইবেন বেশি, আবার ধুলাবালিও কম চাইবেন, তাহলে হবে না, দুইটা একসাথে পাবেন না, কিছু একটা জায়গায় ছাড় দিতে হবে। তারপরে দেখেন এইখানে যে দুটো ফ্যান দেওয়া আছে, বিশাল বড় বড় জনি ফ্যান দেওয়া আছে। আমি এটা জনি ফ্যান কই, ওই যে আমাদের দেশে দেয় না পাওয়া যায় নীল কালারের শব্দ হয়, এই ফ্যানের মতো বিশাল বড় বড় দুটো ফ্যান দেওয়া আছে, 200 mm এই ফ্যানগুলো। কিন্তু এই ফ্যানগুলো হচ্ছে ম্যাক্সিমাম 800 RPM ঘুরবে, মানে খুব বেশি স্পিডে ঘুরবে না। কারণ খুব বড় যে ফ্যানগুলো আছে 200, এগুলো নর্মালি এত আমাদের যে 120 mm মতো মানে 1200, 1300 বা 1800 RPM ঘুরে না, এটা 800 RPM ঘুরবে। এই জন্য বাতাসটা আপনি ম্যাশের কারণে খুব যে বেশি যাবে তা না, তবে 800 RPM ঘুরলেও পাখাগুলো যেহেতু বড়, সেক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ বাতাস পাবেন।
আর চাইলে যদি আপনি যে রেডিয়েটর দিয়ে পুশপুল কনফিগার করেন তার আর ব্যাটারি এয়ার ফ্লো পাবেন। আর পিছনে হচ্ছে একটা 120 mm নন এলইডি ফ্যান দেওয়া আছে। আর এই ফ্যানগুলো হচ্ছে আপনার আরজিবি ফ্যান, ARGB ফ্যান আর কি। আরজিবি আর ARGB বলতে কি ওই যে আরজিবি হচ্ছে 4 পিনের আর অ্যাড্রেসেবল আরজিবি হচ্ছে 3 পিনের থাকে। এগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, প্লাস হচ্ছে মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর ক্যাসিং এর রেডিয়েটর সাপোর্টের কথা যদি বলি, সামনে হচ্ছে আপনি একটা 360 mm এর রেডিয়েটর লাগাতে পারবেন, উপরে হচ্ছে 2টা। আর উপরে যে রেডিয়েটর লাগানো এখানে একটা ভালো কাজ হয়েছিল, এখানে মাদারবোর্ডের যেই প্লেসমেন্ট এটা নিচের দিকে উপরে খুব ভালো মানের একটা জায়গা আছে। তো এই জন্য হচ্ছে আপনি যে বড় র্যামগুলো লাগাইলো আরজিবি যে কর্সারের বা ট্রাইডেন্সের র্যাম লাগালো, আপনার র্যামের ক্লিয়ারেন্স নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি ইজিলি ভাবে হচ্ছে উপরে একটা হচ্ছে 240 mm রেডিয়েটর লাগাতে পারবেন, অথবা আপনি ফ্যান চালু লাগাতে পারবেন। আর সামনে তো হচ্ছে 360 বা 240 mm রেডিয়েটর লাগাতে পারবেন। আর এখানে কিন্তু হচ্ছে ভার্টিক্যাল কোনো জিপি মাউন্টের অপশন নাই, এটা লাগাতে পারবেন না। তো এই ক্যাসিংটার প্রাইস হচ্ছে আপনার 6200-300 টাকা। তো এই প্রাইস রেঞ্জে হচ্ছে আপনার লার্জ সাইজ, মজবুত, প্লাস হচ্ছে আপনার হাই এয়ার ফ্লো সব দিক বিবেচনা করেন যদি আপনার চয়েস আপনি নিতে পারেন। কিন্তু তারপর আমাকে হয়তো বা ফ্রন্ট সাইডটা পছন্দ না হতে পারে, কারণ পছন্দ জিনিসটা ভাই আমি সব সময় বলি ভাই, একটা জিনিস যদি পৃথিবীতে সবার পছন্দ হতো তাহলে তো দুনিয়ার সবাই ওটা নিয়ে কারাকারি করতো, এটাই। তবে কিছু কিছু জিনিস থাকে যে ক্যাসিং থাকে যেটা আপনার সবারই পছন্দ হয়, এটা হয়তো ওরকম নাও লাগতে পারে। কারণ সামনে যেই ফ্যানগুলা বাইরে থেকে মনে করেন যে ফ্যানগুলো দেখা যায়, কিন্তু অনেকের আছে বিষয়টা যে তার লুকিং এর থেকে একটু পারফরমেন্সটা তার বেশি জরুরি, সেক্ষেত্রে সে নিতে পারে। কারণ বড় সড়ো সাইজ আছে, শক্তপোক্ত মজবুত আছে, এবং রেডিয়েটর লাগানোর হচ্ছে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ক্যাসিংটা প্রাইস রেঞ্জও ভালোই ছিল, 6200-300 টাকার আশেপাশে। এখন মূলত আমরা আস্তে আস্তে অভ্যস্ত হইতেছি যে ক্যাসিংও যে একটা পার্ট, এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝতেছি। আর এখনো তো অনেক মানুষ আছে কয়, এই ভাই কি করেন 5000 টাকা 4000 টাকা কি ক্যাসিং ভাই, 2000 টাকা 2500 টাকা ক্যাসিং পাওয়া যায়। তো যাই হোক, আপনার যদি ক্যাসিংটা ভালো লাগে আপনি নিতে পারেন। আর ক্যাসিংটা হচ্ছে আলট্রাতে পেয়ে যাবেন, বিস্তারিত ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে। এই ছিল আজকে ভিডিও। আর কোন ক্যাসিং নিয়ে ভিডিও করা যায় আমাকে জানাবেন। আর এরকম সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে আমি এখানে দিচ্ছি, দেখা যায় নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।